বিবির শর্তে রাজি হতে নীলাশা বাধ্য হয়। নীলাশা বিবির সামনে শর্ত রাখে যে তারা বিবিকে বাড়ি ভাড়া দেবে এবং ঈশানের রোজগারে খাবে। সঙ্গীতা বিভাসকে জানায় যে সে বিবির সাইন করা 50,000-এর একটা চেক কুড়িয়ে পেয়েছে। ঈশান ও নীলাশা একে অপরকে কথা দেয় যে তারা সব কঠিন সময়ে একসাথেই পারে। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা মন কেন পেল না, একই খেলা বলো না, কেন করো তুমি বলো ছলো না, বলো না, বলো না। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, একই খেলা বলো না, কেন করো তুমি বলো চলো না, বলো না, বলো না। আলো ছায়ায় এ নিরালায় এমন মায়া বিরাত জেগে, ছোট ছোট স্বপ্নেরা এত খুশি হয়নি আগে, এই মধুরাতে কেন কাছে পেতে মন চায় তোমাকে, বলো না, বলো না, বলো না। কিছু আশা ভালোবাসা মনে মনে হাত বাড়িয়ে বলে এসো ধীরে ধীরে আজকে সীমানা ছাড়িয়ে, এই মন বলে সব কিছু ভুলে যায় না কি কাছে আসো, বলো না, বলো না, বলো না। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা মন কেন পেল না, একই খেলা বলো না।
কিছুতেই তোমার সঙ্গে থাকা আমার সম্ভব নয়। আমি কেন? কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। চললাম চললাম আমি, এই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যাও না কে কি হুমকি দিচ্ছ কেন? কে বারণ করেছে? যাও একেবারে পায়ে হেঁটে শিয়ালদা স্টেশন, সেখান থেকে বাপের বাড়ি স্পেশাল, তারপর একবারে সজ্জা বাপের বাড়ি। এই চল। এদের আবার কি হলো? উদ্ধার করে দিয়েছে। এক্ষুনি তো ঠিকঠাক ছিল, হঠাৎ বিপি বেড়ে গেল কেন? হ্যাঁ উদ্ধার করে দিয়েছে। কাকি, হ্যাঁ 7 বছর বন্যায় বেঁচে যাচ্ছে। আমি দেখছি ঈশান কি হয়েছে। ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ ওটা তো আন্দার का रास्ता, बाहर का रास्ता, उधर जाओ। যাও ওদিক দিয়ে বেরো। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। সঙ্গীতা, কি হয়েছেটা কি? রাত বিরাতে দুজনে এরকম ঝগড়া শুরু করেছো কেন? দিদি, ও বর নয়, বর্বর। বর্বর? এই বর্বর কাকে বলছো? কাকু বর্বর বলছে। কে কাকু? কালু কাকু নেই আমি। কোন বাপের বাড়ি নিয়ে খোটা? কাকি কি? তুই যখন অসুবিধা, তাহলে আমাকে বিয়েটা করেছিলে কেন? ইউ ম্যারি মি। কাকি শান্ত হও, শান্ত হও। কিসের সাবধান? উদ্ধার করে দিয়েছিলাম তোকে, তোর বাবাকে, মাকে। হ্যাঁ উদ্ধার করে দিয়েছিলাম, মনে নেই? হ্যাঁ এই 7 বছর আগে বন্যায় বেঁচে যাচ্ছিলি, ওই রিলিফ দিতে গিয়ে হাত ধরে টেনে তুলেছিলাম। তুই তুকারি করছিস? বেশ করেছি। তুকারি করছিস? না। ভালোই তো হয়েছিল, রিলিফ ক্যাম্পে ছিলাম, ওখানেই থাকতাম। আলাদা কেন বাড়িতে? কত নেতারা এসেছিল, কারো একটা হাত ধরে চলে যেতাম। এই দোষ তো আমার। হ্যাঁ তা যা কে বারণ করেছে তোকে? তোকে আমি ডিভোর্স দিলাম। যা। এই বিভাস, কি? তুই চুপ করবি? ও তো ডিভোর্স দিয়ে দিয়েছে। যাক। ডিভোর্স দিয়ে দিল গো, ডিভোর্স। আমি কি করব? আমি মামলা করব, খোরপোশ নেব। নীল তুই সাক্ষী দিবি তো? দিবি, বল। হ্যাঁ দেবো। এখন তুমি শান্ত হয়ে বসো। হ্যাঁ চলো, শান্ত হয়ে বসো তো। তুমি কি সামলাচ্ছ? কিসের খোরপোশ? কিসের খোরপোশ? আমি ডিমান্ড করব আমার ডেফিসিয়েন্সি কস্ট চাই সঙ্গীতা ব্যানার্জি। হ্যাঁ আমারও এন্টারটেইনমেন্ট কস্ট চাই মিস্টার বিভাস ব্যানার্জি। এক সেকেন্ড। তোমরা কি জানো আজকে আমাদের ফুলসজ্জা? জানি ফুলসজ্জা। দেখো ঈশান, হ্যাঁ তোমার তো এখনো 20 ফোটেনি ভাই। হ্যাঁ আমার তো পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ আজকে ডিসাইড হয়ে যাবে এই বাড়িতে কে থাকবে, এই সঙ্গীতা ব্যানার্জি না বিভাস ব্যানার্জি। হ্যাঁ কোথাকার কে? আলু মটর আমাকে হুমকি দিচ্ছ? আমাকে গায়ে হাত দিল। তুমি আমাকে ডিভোর্স দিলে কি গো? আমি তোমাকে ডিভোর্স দিলাম। ডিভোর্স। খুব ভালো। খুব ভালো। ডিভোর্স দাও। হ্যাঁ বেঁচে যাবো। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, আমি আবার নতুন করে বিয়ে করবো। কি? হ্যাঁ কি বললে? নতুন করে বিয়ে করবো। আরে নতুন করে বিয়ে করবো। কতবার বলবো? হ্যাঁ এই সরো, আরে সরো এখান থেকে, সরো। এই আমি গ্যাট হয়ে বসলাম, কোথাও যাবো না, আমি কোথাও না, এখানেই থাকবো আমি। তুই যাবি না? না যাবো না। যেতে হবে। যা তোকে বললাম যে যেতে। যা। যাবো না আমি। যাবি না তো? না। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। এই চলে গেল। না আমি আনছি, আমি নিয়ে আসছি। এই সত্যি চলে গেল। এই বিয়ে করে দিল। মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে। এরকম বিয়ে করো বলে কি বিয়ে করা যায় নাকি? কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সবই তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো সঙ্গীতা? এই ওঠো এখান থেকে, বলছি ওঠো। চলো আমার সঙ্গে আমার ঘরে শোবে। চলো। না আমি তোমার সঙ্গে শোবো না, আমি নীলের সঙ্গে শোবো। হ্যাঁ কি বললেন? আজকে ফুল সজ্জা, তুমি বুঝতে পারছো? শুনতে চাই না সব, তুমি চেনো না ওকে। আমাকে খুন করে ফেলবে। কিছু করবে না, গলা টিপে ধরবে, গুলি করে মারবে। আমার দিকে তাকাও। আমি মরতে চাই। আমার কথাটা মাথা ঠান্ডা করে শোনো। তুমি আমার সঙ্গে আমার ঘরে শুতে যাবে। চলো। আমি যাবো না। কি বলছো? তুমি আমার কথাটা কেন শোনার চেষ্টা করছো না?
সরি ঈশান। মনের মধ্যে কোনো দুঃখ রেখো না নীল। তোমার একটু হাসির জন্য আমি সবকিছু করতে পারি। আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো, কিন্তু এই দিনটা তো আর I love you, Ishan. I love you. I love you too. জানি না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তেমনি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন সহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন সহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। বিভাস, আমার ব্যাংক থেকে SMS এসেছে, আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে। $50,000 টাকা? বেবি, কে তুলেছে? সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, কে হতে পারে?
বিবি, সেটা তো বলা খুব মুশকিল। কিছু বলবে? না না, কই কিছু না তো। না না, বলো না। কিছু না, কিচ্ছু না। ঠিক আছে, আমি তাহলে ব্যাংকের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা পুলিশকে জানাচ্ছি। বিবি, ওটা আমার ভুল। আমার আসলে সেদিন আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল আমার ভাগ্য খুলে যাবে। এবার তখনই আপনার ওই চেকটা না একেবারে উড়ে এসে আমার পায়ে পড়লো। তা আমি ভাবলাম ভগবানের বোধহয় ইশারা করেছে আমার ভাগ্য খুলে যাওয়ার। আমি নিয়ে নিয়েছি চেকটা, ওটা আমারই ভুল। বিবি, পুলিশে যাবো না আমি। আমার ছেড়ে দিন, আমি পুলিশে যাবো না, পুলিশে যাবো না, আমি যাবো না। পুলিশে দেবেন না বিবি। বারণ করেছিলাম আমি, বই করে তোমায় বারণ করেছিলাম। আমার কথা তো শোনোনি বেবি। ওকে যদি পুলিশে দাও, আমি তাহলে রাজসাক্ষী হবো। হ্যাঁ, শুধু ওকে না, তোমাকে পুলিশে দেবো। আমি কেন বেবি? আমারই খাবে, আমারই পড়বে, আর আমার পিঠে ছুরি মারবে, এটা তো হতে পারে না। না না বেবি, ছুরি মারবো কেন বেবি? আমি তো বিভাস, তোমার দাসানুদাস। আমি তো সবসময় তোমার হ্যাঁতে হ্যাঁ, নাতে না মেলাই। শাস্তি তো তোমাদের দুজনকেই পেতে হবে। হয় আজ রাতেই এ বাড়ি ছেড়ে চলে যাও, না হলে ঝগড়া করো। এমন ঝগড়া যাতে আজ রাতে এ বাড়িতে কেউ না ঘুমোতে পারে। ঝগড়া? এমন ঝগড়া করো যাতে শেয়াল কুকুরও হার মানে। আমি তোমাকে আমার মেয়ের ধারে কাছে আসতে দেব না। আমার নীল একটা কলোনির ছেলের বাচ্চার মা হবে? কখনো না। ভাবতে পারছি না। ভাবতে যখন পারছি না, তখন হবে না। তোমার প্রত্যেকটা রাত আমি বিভীষিকাময় করে তুলব। প্রত্যেকটা রাত তোমার আর নীলের মাঝখানে আমি কাঁচের দেওয়াল তুলে দেব। তোমরা দুজনে দুজনকে দেখবে, কিন্তু কাছে আসতে পারবে না। আমি জানি তুমি এখানে আরাম করতে এসেছো, তাই ভাবলাম তোমার ভুলটা ভাঙিয়ে দিই। তোমাকে একটু মনে করিয়ে দিই, এখানে তুমি কাজ করতে এসেছো। শর্ত এটাই ছিল, আর তোমার সঙ্গে আমার একটাই সম্পর্ক। আমি বস আর তুমি কাজের লোক। সাতটা বেজে গেছে, তোমার হাতে আধ ঘন্টা সময় আছে। লিস্ট, এই সব কাজগুলো আমার অফিসে পৌঁছানোর আগে শেষ করতে হবে। আরেকটা কথা বলি, প্রতিদিন তোমাকে ডাকার দায়িত্ব কিন্তু আমার নয়, আর এই কাজের লিস্ট বানানোর দায়িত্ব আমার নয়। তোমার কাজ তুমি করবে।
আমাদের অফিস শুরু হয় 9টায়। আমি কিন্তু দেরি বরদাস্ত করি না, ওটা আমার কাছে অন্যায়। আমি কিন্তু অন্যায়ও বরদাস্ত করি না। প্রত্যেকটা অন্যায়ের জন্য আলাদা আলাদা জরিমানা। বুঝেছ? মাথায় ঢুকেছে? খুব বিবির জামাই হওয়ার শখ না? ভোগো এবার। জীবনে কাউকে এরম ভাবে ঘুম ভাঙাতে দেখিনি। অন্য কেউ হলে বাবালের শেষ সীমায় গিয়ে ঠেকতো। আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি ওই টেরা ব্যাকা লেডিস ছাতার মতন তো, তাই জন্যই তো তলায় এসে আমি জুটেছি। এসেছি যখন আপনাকে সোজা করে তবে যাব। যতই আপনি আমার উপর জল ঢালুন না কেন, আপনাকে আমি টেনে ডাঙায় তুলবই।